পরের পর্বের নাম ফেয়ারওয়েল গেম। দলটি ক্রমাগত চেষ্টা করে এবং অবশেষে চেষ্টা করার পর তারা জয়ী হয় এবং তারা সবাই নিজেকে খুব ভাগ্যবান মনে করে। বন্ধুরা, এটা দ্য স্কুইড গেমের পার্ট 5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাংয়ের দল জিতেছে। এই লোকেরা এখানে রয়েছে, তারা খুব খুশি। তারা সবাই ঘরে ফিরে আসে এবং তারা সবাই মজা করে ভুট্টা খাচ্ছিল। গত রাতে সবাই অনুভব করছিল আজকে এরকম আক্রমণ যেন আর না হয়। সেজন্য সেখানে থাকা সাংয়ের দল আগে থেকেই নিজেকে ঘিরে ফেলতে শুরু করে, যাতে কিছু সময়ের জন্য নিরাপত্তা পাওয়া যায়। কারণ এখানে কে কখন কাকে আক্রমণ করবে তা একেবারেই জানা নেই। আমরা জানি যে এখানে সবাই টাকার জন্য এসেছে এবং টাকার জন্য মানুষ যে কোনো কিছুই করতে পারে। এই কারণেই এই লোকেরা একে অপরকে মোটেও বিশ্বাস করে না। সাং মনে করে যে আবার আক্রমণ হতে পারে, তাই সাং সিদ্ধান্ত নেয় যে দুজন একসাথে পাহারা দেবে আর বাকিরা ঘুমাবে। কিন্তু সে রাতে কেউ আক্রমণ করেনি। এটা একটা ভালো ব্যাপার। একজন প্রতিযোগী হলেন ডাক্তার, যিনি একজন মৃত ব্যক্তির অঙ্গগুলি সরিয়ে তাদের দিতেন। বিনিময়ে তাদের খেলা সম্পর্কে বলা হয়েছিল পরবর্তী কোন খেলাটি প্রথমে হতে চলছে, যার জন্য আগে থেকেই সে সবসময় প্রস্তুত ছিল। কিন্তু এবার তাকে বলা হয়নি কোন খেলাটি ঘটতে চলেছে, যার কারণে সে রেগে যায় এবং ক্ষিপ্ত হয়ে সে নিজেই গার্ডকে আক্রমণ করে। বন্ধুরা, এখানে আপনাদের অবশ্যই জানতে হবে, কারণ দেখা যাবে যে অন্যায়ের পরিণতি সবসময় ভুল হয়। এই ডাক্তার যা করেছে সে ভুল করেছে, এটাই তার পরিণতি ভুল হতে চলেছে। সে ভেবেছে তাদের সাহায্য করলে আগে থেকেই খেলার কথা জানিয়ে দেওয়া হবে। বন্ধু, একজন মানুষের নিজের উপর বিশ্বাস থাকা উচিত যাতে সে জীবনে সফলতা পায়। কিন্তু যেই ব্যক্তি নিজের উপর বিশ্বাস নেই সে জীবনে কিছুই করতে পারে না। এই ডাক্তার এই ভুল পথ বেছে নিয়েছে, যার ফল হলো ভুল মানে তার মৃত্যু নিশ্চিত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোয়েন্দা গার্ড হয়ে এসেছিল তিনি একজন পুলিশ। তিনি এখানে যে প্রধান তার অফিসের ভিতরে যান। এদিকে প্রধান দেখেন যে গার্ডটি মারা গেছে সেই বুলেটটি বাহিরে থেকে এসেছে, কারণ তাদের কাছে এই গুলি নেই। যার কারণে তারা সন্দেহ করে যে এখানে অবশ্যই কেউ আছে, কিন্তু তারা জানে না যে এটি কে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই গোয়েন্দা গার্ডটি একটি লাইব্রেরিতে যায়, যেখানে খেলোয়াড়দের সমস্ত রেকর্ড রাখা হয় এবং সে এতে তার ভাইয়ের রেকর্ড খোঁজা শুরু করে, কারণ সে জানে যে তার ভাইও এখানে এসেছে এবং সে অনেকক্ষণ ধরে তার ভাইয়ের রেকর্ড খুঁজতে থাকে। অবশেষে কোনোভাবে তার ভাইয়ের রেকর্ড এখানে পাওয়া যায়। বন্ধুরা, পরের পর্বে দেখব যে তার ভাইয়ের সম্পূর্ণ ডিটেলস এখানে রাখা আছে কিনা। তো বন্ধুরা, খুব শীঘ্রই 6ষ্ঠ পর্ব আসবে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।